pinterest.com যদি আমরা এখানে লিখি, লেখার পরে পিন্টারেস্টের ওয়েবসাইটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট ওয়েবসাইট, এবং পিন্টারেস্ট একটা কিসের সাইট বলতে পারেন, বলেন দেখি একজন, পিন্টারেস্ট সবচেয়ে জনপ্রিয় কিসে? ইমেজ শেয়ারিং সাইট স্যার। এখন এখানে আমরা প্রথমে কি করব, লগইন করব না সাইন আপ করব? সাইন আপ স্যার, সাইন আপ। সাইন আপ করলাম, সাইন আপে ক্লিক করে আমরা হচ্ছে কি পাসওয়ার্ড দেব। সাইন আপে ক্লিক করে আমরা প্রথম কি দেব, পাসওয়ার্ডটা সরি এগুলো দেব। মেইল পাসওয়ার্ড আমরা মেইল নিয়ে আসছি প্রথমে। স্যার আমাদের আগের অ্যাকাউন্ট গুলো আছে না পিন্টারেস্টের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে মেইল দিলাম। এবার আমাকে কি দিতে হবে, পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে, এই ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম। এগুলো যা ইচ্ছা তাই দিয়ে দেবেন, ঠিক আছে, সমস্যা নেই। এরপর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আপনি এটা সেভ দিয়ে দেবেন, এটা সেভ দিয়ে দেবেন, তাহলে আর পাসওয়ার্ড দেওয়া লাগবে না। সেভ দিলেন। এখন হচ্ছে এই জায়গায় দেখেন পিন্টারেস্ট এখানে নেক্সট করবেন, যেগুলো যা আসবে সে নেক্সট করবেন। মেল ফিমেল এটা দিয়ে দেবেন, যেটা হয় দেবেন, দিয়ে নেক্সট করবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন। এবার এখানে আপনি কয়েকটা পছন্দ হয় ছবি পছন্দ করবেন, ক্লিক করবেন। এটা 2টা 3টা 4টা 5টা ছবি ক্লিক করবেন ইচ্ছা মতো। ক্লিক করে ফার্স্টে মিট ইওর হোম ফিড এটা ক্লিক করবেন, তাহলে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। স্যার আমি খুলবো স্যার পিন্টারেস্ট অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, সবাই খুলবেন এটা, সিপি মার্কেটিং আমাদের লাগবে এটা। ওকে দেখেন অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমাদের খোলা হয়ে গেল। দেখেন তিনি শুধু ছবি আর ছবি, শুধু ছবি আর ছবি, এবং খুব দারুণ দারুণ ছবি, হাই কোয়ালিটির ছবিগুলো পিন্টারেস্টে ব্যবহার হয়, ঠিক আছে। এবং ছবিগুলো যদি হাই কোয়ালিটি হয় সেক্ষেত্রে ছবিগুলো র্যাঙ্ক করে। ওকে, তাহলে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, আপনি ইচ্ছা করলে ছবি দেখতে পারেন। এখানে আপনি ঘুরে দেখবেন, আপনি ধরেন চাচ্ছেন বিউটি, বিউটি লিখে সার্চ দেন, তাহলে এখানে দেখবেন বিউটি রিলেটেড অনেক ছবি চলে আসছে, ঠিক আছে। এবং এই যে দেখেন এই জায়গাটায় এখানে ক্লিক করার পর এখানে দেখেন অল পিন ইওর পিন দুইটা অপশন আসছে, অল পিন ইওর পিন। যদি আপনি ইওর পিন সিলেক্ট থাকে, যদি ইওর পিন সিলেক্ট থাকে, তাহলে আপনি যা লিখে সার্চ দেন না কেন কাজ করবে না, আসবে না, ঠিক আছে। আপনি যা লিখে সার্চ দেন সেটা আসবে না, আসবে আলী আহমদ স্যার? দেখেন এই যে আসছে না। এখানে কি আসছে, এই যে এখানে বলছে ইউ ক্যান নট ফাইন্ড এনি সেভ, কিছু নেই আর কি, হ্যাঁ। কিন্তু আপনি এখানে যদি এইটাকে অল পিন করে রাখেন, তাহলে আপনি যা লিখবেন সেগুলোই কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখন এখানে অল পিন আর ইওর পিন মানে কি, ইওর পিন মানে হচ্ছে আপনি যে পিন গুলো করেছেন। জি, এখন পিন জিনিসটা কি আমি আবার একটু ক্লিয়ার করি, নতুন আছে। পিন মানে হচ্ছে পোস্ট করা, এরা পিন বলে। আমরা ফেসবুকে যখন পোস্ট করি সেটাকে ওরা পোস্ট বলে, আর এরা কি বলে, ওই জিনিসটাকে পিন বলে, পিন করা। তাহলে অল অল পিন যদি থাকে আমরা যা সার্চ করবো সেটা আছে। বুঝতে কোনো সমস্যা হচ্ছে বলেন, এটুকু সমস্যা নো হচ্ছে? স্যার, নো স্যার। এখন মানুষ আসবে, মানুষ এসে ধরেন এই ছবিটা দেখলো, এই ছবিটা আমাদের মতো হয়তো কেউ পোস্ট করেছে, সে দেখবে, দেখে দেখেন সে যদি এই ছবিটা ভালো লাগে, কি আছে এখানে এই যে টাইটেলটা পড়বে, ঠিক আছে। এখানে একটা ডেসক্রিপশন আছে ছোট করে, এই যে ডেসক্রিপশনটা দেখতে পারে সে। দেখার পরে সে যদি এইটার প্রতি আগ্রহী থাকে সেখানে ক্লিক করবে, ছবির উপরে ক্লিক করবে, অথবা এই ভিজিট সাইট এখানে ক্লিক করবে। ক্লিক করলে কি হয়ে গেল, তার ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আমরা সিপিও মার্কেটিং যখন করব, আমরা ঠিক এইরকম পোস্ট করব, পোস্ট করে লিঙ্কটা সেট করে দেব, যখন মানুষ ক্লিক করবে তখন আমাদের ওই সিপিও মার্কেটিং যে ওয়েবসাইট গুলো আসতে হবে সেখানে চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। একদম সহজ, এমন কঠিন জিনিস না। এখন এই পিন্টারেস্ট আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে একটা সেটিং করে নিয়ে অ্যাকাউন্টটাকে যদি আপনি গ্রো করবেন, আপনি অ্যাকাউন্টটা শুরু, তাহলে আপনি কি করবেন, এই যে এই কোনায় এখানে ক্লিক করবেন। রেকর্ডিংটা আগে হচ্ছে কিনা দেখি না, রেকর্ডিং হচ্ছে। তাহলে এই কোনায় আপনি ক্লিক করবেন, হ্যাঁ, এই কোনায় ক্লিক করার পর দেখেন এই যে আপনার ইমেলটা দেখা যাবে, নাম দেখা যাবে, এগুলো দেখা যাবে। কিন্তু নিচে কি আসছে বলেন, এটা কি আসছে বলেন দেখি, একজন মিউট করেন, একজন মিউট করেন, কার্ডটা সাউন্ড আসছে। কনভার্ট টু বিজনেস। কনভার্ট টু বিজনেস স্যার। আপনি এখন যে অ্যাকাউন্টটা করেছেন, প্রথম অবস্থায় যে অ্যাকাউন্টটা করবেন সেটা কিন্তু মিউট করেন, আপনার কার্ডটা সাউন্ড আসছে।
হ্যাঁ, প্রথম অবস্থায় আপনি যখন অ্যাকাউন্ট করবেন এটা হচ্ছে সিম্পল অ্যাকাউন্ট হবে, ঠিক আছে, মানে পার্সোনাল অ্যাকাউন্ট বলে। এখন এই অ্যাকাউন্টটাকে আপনাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তার আগে এই অ্যাকাউন্টটা একটু দেখিয়ে দিই কেমন লাগে। দেখেন এই অ্যাকাউন্টটা দেখতে এমন, হ্যাঁ এখানে এমন, এখানে নামটাম আছে, এখানে ফলোয়ার কথা আছে, আর কিছু নাই, উপরে কিছু নাই, কোনো অপশন নাই, ঠিক আছে, কোনো অপশন নাই। কিন্তু আপনি যখন এখানে ক্লিক করে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন, মানে আপনি পার্সোনালকে বিজনেস অ্যাকাউন্টে করে নেবেন, তখন আপনি অনেক ফাংশন পাবেন, অনেক অনেক ফাংশন পাবেন, এবং আপনার অ্যাকাউন্টে পোস্ট গুলোও কিন্তু র্যাঙ্ক করবে। তাহলে আমরা আমরা এখানে কনভার্ট টু বিজনেস এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলবে আপগ্রেড করো টু ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, এই বিজনেস অ্যাকাউন্টটা ফ্রিতে আপগ্রেড করো। তাহলে আমরা এখানে এগুলো দেখবো না, এগুলো নিচের দিকে আসবে, আপগ্রেডে ক্লিক করবো। আবার ভেবেন না যে টাকা নেবে কিনা, এমন কিছু নয়, আপগ্রেড এটা ক্লিক করব। করলে এখন হচ্ছে ও আপগ্রেড করার অপশন দেবে। এখানে বলবে যে ডিসক্রাইব ইউর বিজনেস, আমার বিজনেসটা কি ধরনের। তাহলে আমি এখানে আমার বিজনেসটা কি ধরনের হবে, আমি কি পাবলিশ করব কোনো কিছু, নাকি হচ্ছে সার্ভিস সার্ভিস দিই, নাকি কন্টেন্ট ক্রিয়েট করি, নাকি হচ্ছে অনলাইনে বিজনেস করি, মার্কেটিং করি, নাকি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেটা ইচ্ছা সেটা দেবেন। পাবলিশ মিডিয়া দিলাম, ঠিক আছে, পাবলিশ মিডিয়া এটা দিয়ে আমি এই যে ডান করলাম। ডান করার পর আমার বিজনেসের একটা নাম দিতে হবে, ঠিক আছে, বিজনেস আমার কি কি বিজনেস করি সেই বিজনেসের নাম দিতে হবে। তাহলে আমি ধরেন আমি ওয়েট লস নিয়ে কাজ করবো, তাহলে ওয়েট, ধরেন কি WIETHT, ওয়েট লস, Lost, yes. ওয়েট লস। আমি ধরেন কি দেবো, প্রোভাইডার, যাক দিয়ে এবার বাংলাদেশ, আপনার কান্ট্রিটা বাংলাদেশে রাখেন আপাতত, অথবা অন্য কান্ট্রি করতে পারেন। আমি আপাতত অন্য কান্ট্রি করে দিচ্ছি, একবারে ঝামেলা শেষ। ইউএসএ, অথবা আপনি যেই দেশে করবেন, কোন দেশে করবেন, ইটালি জি স্যার, ইটালি অথবা ফ্রান্স, জার্মানি যেটাই করি। দেন, ইটালি দেন, আপাতত ইটালি দিলাম। হ্যাঁ ইটালি। ওয়েবসাইট, এখন আপনার ওয়েবসাইটটা যদি থাকে দেবেন, ওই যে আপনি দিতে পারেন, কি ওয়েবসাইট আছে, উইবলি আছে না, উইবলি, জি স্যার, ওয়েবলি। উইবলি আছে, তাহলে উইবলিটা আপনি নিয়ে আসেন। ওইটা সেটা উইবলিটা, মজা। কি? হ্যাঁ আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসেন। ধরেন এই ওয়েবসাইটটা আপনার আছে, এই যে ওয়েবসাইটটা উইবলি আছে, উইবলিটা দিয়ে দেন এখানে। না দিলে, যদি না থাকে তাহলে এই যে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার কোনো ওয়েবসাইট নেই, এটা টিক মার্ক দেন, তাহলে সমস্যা নেই। দেখ এগুলো দেবেন। হুম, ওকে, এখানে ইউআরএল সহ দিতে হবে, উইবলিটা ইউআরএল সহ। কিরকম, এই যে উইবলিটা আপনি ওয়েবসাইটে ঢুকে যাবেন, ঢোকার পরে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এবার এখানে পেস্ট করবেন, মানে এই যে এইচটিটিপিএস সহ দিতে হবে বলছে। ওকে, হয়ে গেল, এটা দেওয়া হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। করার পরে এখানে বলছে বিজনেস গোল, আপনার বিজনেস গোলটা কি, বিজনেসের লক্ষ্য কি। তাহলে এখানে আমি ক্লিক করবো, আমি হচ্ছে অনলাইন সেল করতে চাই, আবার ক্লিক করি, জেনারেট মোর লিডস এটা দিলাম, আবার ক্লিক করি, এখান থেকে গ্রো অ্যাওয়ারনেস দিলাম, তিনটা অপশন দিলাম আমি। হ্যাঁ, আপনার যেটা আছে ভালো লাগে সেটা দেবেন। আমি প্রথম দিয়েছি কি, আমার বিজনেসে সেল বাড়াতে চাই, অনলাইনে সেল বাড়াতে চাচ্ছি, আর মোর লিডস পেতে চাচ্ছি, মানে কারা কারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে তাদের তথ্যগুলো আমি পেতে চাচ্ছি। আরেকটা দিছি কি, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা মানুষের মধ্যে প্রচার করা আর কি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো এইটা দেওয়ার পরে এবার হচ্ছে এখানে ফোকাস অফ ইউর ব্র্যান্ড, তাহলে এটা ক্লিক করলাম। এবার ব্র্যান্ডের ফোকাস কি হতে পারে, মানে কি ধরনের ব্র্যান্ড, আপনার আমার এই ব্র্যান্ডটা কি ধরনের। আমি তো ওয়েট লস নিয়ে কাজ করি, তাহলে দেখি ওয়েট লস আছে কিনা। এই যে হেলথ অ্যান্ড ফিটনেস, ফিটনেসটা তো ওয়েট লসের ভিতর পড়ে না, বলেন। জি। তাহলে এটা এটা দিলাম। তারপরে হচ্ছে এখানে ইন্টারেস্টেড টু রান অন অ্যাডস, ইন্টারেস্টে কি আপনি অ্যাড চালাতে চান এটা বলছে। অ্যাড চালাতে হলে তো টাকা দিয়ে চালাতে হবে নাকি, ফ্রিতে কি অ্যাড চালাতে দেবে পিন্টারেস্ট, যেমন গুগল না। অ্যাড চালায়, ইউটিউব অ্যাড চালায়, অ্যাডস মানে টাকা দিয়ে চালাতে হয়। তাহলে আমি এটাকে কি করলাম, আমি নো দেবো না, আমি নো বলবো না, ইয়েসও বলবো না, আমি বলবো আই এম নট শিওর, আমি শিওর না ওর পাশে অ্যাড চালাতে চাই কিনা, না দিয়ে না তাই বলে কেউ আবার। আমি লিখলাম আই এম নট শিওর, এটা দিয়ে নেক্সট করলাম। ভিডিও রেকর্ড আছে, মুখস্থ করেন না। এবার নাম দেন, আপনার নাম দেন, ঠিক আছে, আমি এখানে নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দেন। এবার হচ্ছে এখানে কান্ট্রি ইটালি দেওয়া আছে, ইটালি থাক, ঠিক আছে, ফোন নাম্বার দেওয়ার দরকার নেই। আর ইউ অ্যাডভার্টাইজিং এজেন্সি বলছে, আমি বললাম না।
এই এতটুকু দিলাম। আচ্ছা, এই অপশনটা আপনি না ফিল আপ করলেও হবে। এই যে এখানে স্কিপ অপশন আছে না? জি স্কিপ অপশন আছে না, এই যে স্কিপ অপশন, আমি ছোট করে দেখাচ্ছি। স্কিপ অপশন আমি স্কিপ করে দিলাম, আমি এই অপশনটা দিলাম না এখন। ওকে, এরপরে এখানে এইগুলোর মধ্যে যে কোনো একটা ক্লিক করবেন। আমি চাচ্ছি আমার শোকেজ ইওর ব্র্যান্ড, আমার ব্র্যান্ড গুলো শোকেজ হোক, অথবা শেয়ার আইডিয়া, আমার আইডিয়া শেয়ার করতে চাচ্ছি। যেটা ইচ্ছা দেন, সমস্যা নেই, এটা দেন, দিয়ে নেক্সট করেন। ওকে, আমার কাজ শেষ। এখন আমি অ্যাকাউন্টে এসে ক্লিক করলাম। দেখেন আমার এই যে এখানে ওয়েট লস প্রোভাইডার লেখাটা এখানে চলে আসছে। এখানে আমার এই দেখেন ওয়েবসাইটটা চলে আসছে, ঠিক আছে, সবগুলো চলে আসছে। এখন আমি এই যে এখানে দেখেন এডিট প্রোফাইল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমার প্রোফাইলটাকে আমি এডিট করবো। প্রোফাইলে আমি ছবি দিতে পারি, যেখানে একটা ছবি আছে, ছবি দিতে পারি। কিভাবে? এই চেঞ্জে ক্লিক করবো, করে চুজ ফটো। তো ইটালি দিছেন, তো ল্যাঙ্গুয়েজ গুলো ইটালি হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। আপাতত এই যে একটা আমি জাস্ট বুঝাচ্ছি তো, এখন অত যাচ্ছি না। পরে আপনারা আগে অ্যাকাউন্টটা খুলে নেন, পরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবেন। ওকে, এটা দিলাম, আমি একটা ছবি দিলাম, ঠিক আছে। আপনার যে ছবিটা ভালো লাগে দেবেন। তারপরে এখানে কি দিলাম? ওয়েট লস দিলাম না? এখানে অ্যাবাউট পারবেন চ্যাট জিপিটি থেকে একটা ছোট্ট লেখা আনতে পারবেন কেউ? পারবো স্যার, পারবো। স্যার পাওয়া যাবে। জি স্যার। সবাই তো পারবে না, আমি দেখাই চাই। ধরেন আমি চ্যাট জিপিটি আসলাম, চ্যাট জিপিটিতে আসলাম, আমি এটা লিখলাম। আচ্ছা, যে চ্যাট জিপিটি ব্যবহার জানেন না, আমি তার আমাকে মেসেজ করবেন, আমি লেখাটা দিয়ে দেবো তার। আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন, মেক এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ওয়েট লস প্রোভাইডার। হ্যাঁ, এটা দিলাম। এবারে দেখেন ও একটা ডেসক্রিপশন লিখে দেবে ছোট্ট করে। ওকে, এবারে এটা কপি করেন, কপি করে এখন আপনি এই জায়গায় দিয়ে দেন, ঠিক আছে। এটা করবেন। আর এখান থেকে আর কোনো কাজ আছে দেখি, এটা কান্ট্রি, লাস্টে কান্ট্রি থাকবে না, এই কান্ট্রিটাকে আপনি ইটালি করে দেন। ও ইটালি। স্যার আচ্ছা, আছে এখানে স্যার। ইটালি হ্যাঁ আছে স্যার, ইটালি একটু নিচ্ছি, এই তো স্যার। করে হ্যাঁ দিছি। আমি যেগুলো করলাম এর বাইরে কিছু করার দরকার নেই এখন। ওকে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাই, এগুলো আর কিছু করার দরকার নেই, সব ওকে হয়ে গেছে। এতটুকু অ্যাকাউন্টটাকে আপনি তৈরি করলেন, ঠিক আছে। এবার অ্যাকাউন্ট গ্রো করার কাজ, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটা কাস্টমাইজ করে নিলেন, কিন্তু এবার অ্যাকাউন্ট গ্রো করতে হবে। গ্রো করার সিস্টেমটা একটু ভালো করে দেখবেন। প্রথমত আপনাকে কিছু বোর্ড তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? বোর্ড, বোর্ড বোঝেন কেউ? কম্পিউটারে ফোল্ডার আছে, ফোল্ডার চেনেন কেউ? ফোল্ডার, জি স্যার, জি স্যার, বোর্ড। জি স্যার। বোর্ড মানে হচ্ছে ওই ফোল্ডার। আর এই ফোল্ডারের ভেতরে যা কিছু রাখবেন সেটাকে বলে পিন। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে প্লাস আইকন আছে, এখানে বোর্ড, পিন, বোর্ড, পিন, দুইটা অপশন আছে। এখানে বোর্ডে ক্লিক করলে বোর্ড, পিনে ক্লিক করলে পিন। আচ্ছা বলেন, আগে ফোল্ডার তৈরি করবেন না আগে হচ্ছে ফোল্ডারের মধ্যে যা কিছু রাখবেন সেটা তৈরি করবেন? কোনটা আগে তৈরি করতে হয়? ফোল্ডার স্যার। নিশ্চয়ই ফোল্ডার আগে তৈরি করতে হয়, কারণ ফোল্ডারের অবশ্যই। ভিতরে যেগুলো রাখবেন সেগুলো তো পরে, কারণ আগে হ্যাঁ, আমি তো বড় পারবো। বসটা তৈরি করতে হবে, বসের পেটের মধ্যে যা দেবেন সেগুলো পরে। তাহলে আমরা বোর্ড শোকেস তৈরি করবো, না এই যে থাকলে বোর্ডে পিন স্ক্রাব রাখবো কোনে? আগে শোকেস করতে হ্যাঁ হবে। আগে শোকেস করতে হবে। তাহলে এই যে এখানে দেখেন প্লাস আইকন পাবেন, এই যে এখান থেকে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি আগে পিনে ক্লিক করি। ওকে, এই যে এইভাবে না, আমি একটু পরে। আচ্ছা, নতুন অ্যাকাউন্ট যারা করবেন তারা এতটুকু করার পরে এই জায়গায় ক্লিক করবেন, আগে বোর্ড পিন না, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে বিজনেস ম্যানেজার একটা অপশন পাবেন, বিজনেস ম্যানেজার, এটা ক্লিক করবেন। এটা কিন্তু করতেই হবে, ভিডিও রেকর্ডিং আছে কিন্তু, এটা করতেই হবে কিন্তু। এরপর এগুলো যা আসবে এটা কেটে দেন, বিজনেস ম্যানেজার আপনি ক্লিক করবেন, ব্যাস আপনার কাজ শেষ। এবার ব্যাকে যান, ব্যাকে যান। তাহলে কি করলাম, এই জায়গাটা ক্লিক করার পরে বিজনেস ম্যানেজারে যখন ক্লিক করবেন তখন এই যে দেখেন কতগুলো অপশন চলে এসেছে। এই অপশনগুলো এতগুলো ছিল না কিন্তু, যখন আমি বিজনেস ম্যানেজারে ক্লিক করেছি তখন এই অপশনগুলো, অনেকগুলো অপশন চলে এসেছে অটোমেটিক, ঠিক আছে। ওকে,
এখন আমরা যদি এখান থেকে একটু পিনে যাই, দেখি আগে ঠিক আছে কিনা। আচ্ছা, এখান থেকে আমরা পিনে ঢুকবো না, আমরা এই প্লাস থেকে পিন বোর্ড এগুলো ঢোকার দরকার নেই। আমরা ঢুকবো হচ্ছে এই যে এখানে ক্লিক করে এই জায়গায় লেখা আছে ক্রিয়েট স্যার পিন ফর বোর্ডের অ্যাড। ওইটা একটু বুঝাবেন স্যার? বোর্ড এখন আমি যাইনি তো, বোর্ড এখন আমি শুরু করিনি। আমি বলছি যে অ্যাকাউন্ট সব কমপ্লিট করার পরে এই জায়গায় ক্লিক করার পরে এখানে বিজনেস ম্যানেজার লেখা থাকবে, এটাই একবার ক্লিক করবো, করে ব্যাকে চলে আসবো। ঠিক আছে, করে ব্যাকে চলে আসবো। এই যে বিজনেস ম্যানেজারে ক্লিক করলাম, যখন ক্লিক করলাম তখন আমার কাজ শেষ। এখন আমি এখানে ক্লিক করে ব্যাকে আসতে পারি, অথবা এখানেও ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলেও আমি ব্যাকে চলে আসলাম। ঠিক আছে, এইটা এইটা যদি করা হয় তাহলে আমি এখানে এখন এই অপশনগুলো, অনেকগুলো অপশন চলে আসবে এখানে। এতগুলো অপশন ছিল না প্রথম অবস্থায়, কিন্তু এই যে বিজনেস ম্যানেজারে ক্লিক করেছি এটা চলে এসেছে। এখন আমরা যদি প্রথমে যদি বোর্ড তৈরি করতে চাই, তাহলে আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে, করার পরে এই যে ক্রিয়েট পিন ফর অ্যাড দেখা যাচ্ছে। জি ক্রিয়েট পিন ফর আইডিয়া অ্যাড। আচ্ছা, এখানে কি বোর্ড আছে? এখানে বোর্ড তো নাই, আছে? এখানে তো নেই ক্রিয়েট স্যার। পিন, এটা ক্রিয়েট পিন আছে। প্রিন্ট স্যার, না স্যার বোর্ড নাই। তাহলে আমাদের বোর্ড জন্য এখানে সরাসরি এখান থেকে আমরা বোর্ডে ক্লিক করে কাজ বোর্ড করব, কিন্তু জি পিন স্যার। আমরা করবো না। পিনটা কিন্তু আমরা সবসময় এখান থেকেই করবো, এটা যেন মনে থাকে। কারণ পার্থক্য আছে, সেটা দেখাই দিই। এই যে এখান থেকে যদি আমরা পিনে ক্লিক করি, এই যে ক্রিয়েট পিন ফর অ্যাড, এখানে কিন্তু ক্রিয়েট পিনও আছে, ভালো করে বলছি। এটা কিন্তু আবার কেউ ক্লিক করেন না, নিচেরটা কিন্তু হবে। এই যে পেইড লেখা আছে, পেইড, আপনার টাকা কাটবে না, চিন্তা নেই। এখানে ক্রিয়েট পিন ফর অ্যাড এইটাই ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন কি কি আসে, এরকম আসবে, এগুলো কেটে দেবেন। দেখেন এখানে কি কি আসে, দেখেন এই অপশনটা দেখেন, ভালো করে দেখে নেন এই অপশনটা কেমন। কিন্তু আপনি যদি সরাসরি এই জায়গা থেকে আসেন, এই যে এখানে ক্লিক করে যদি পিনে ক্লিক করেন, তাহলে দেখেন এই অপশনটা কেমন, কোনটা ভালো লাগছে? স্যার আগেরটা ওইটা প্রফেশনাল, প্রথমটা, প্রথমটা। প্রথমটাই ভালো লাগে। প্রথমটাই ভালো, ওইটা র্যাঙ্ক করবে, এখান থেকে ভালো র্যাঙ্ক করা যায় না। তারপরে এখন আমরা প্রথম কাজ কি, বোর্ড তৈরি করা না? তাহলে আমরা বোর্ড জি তৈরি করি। এই যে প্লাসে ক্লিক করে এই যে বোর্ড, বোর্ডে ক্লিক করে এখন আমি বোর্ড তৈরি করব। আমার ওয়েট লস না আমার প্রোডাক্ট, তাহলে জি আমি এখানে লিখলাম WEICS, ওয়েট লস ইন ধরেন 1 উইক। আমি একটা বোর্ডের নাম দিলাম ওয়েট লস ইন 1 উইক, ঠিক আছে, 1 সপ্তাহে ওয়েট লস। এখন এই বোর্ডটা তৈরি করে ভালো করে এই জায়গাটা শুনেন, কিন্তু আমি ইউটিউবে দিই না এইসব কথাগুলো, খুবই সিক্রেট জিনিস, তাও বলছি। এই বোর্ড তৈরি করে নিজের মতো করে সুন্দর করে এভাবে লিখে তৈরি করবেন। বোর্ডের নাম এখন কোথায় পাবেন? যদি বলেন বোর্ডের নাম আমি বুঝতে পারছি না, তাহলে আমার বলেন, আমি বের করে দেবো না অনেকগুলো। ঠিক আছে, জি স্যার চ্যাট জিপিটি ইউজ করবো না বোর্ডের নামের জন্য? যারা জানেন তারা তাদের বলছি না, তাদের দেবো না। তারা করে নেবেন, চ্যাট জিপিটি না বা স্যার, যেটাই হোক। দিতে দিতে হবে। আর যারা জানেন না তারা তাদের কথা বলছেন, তারা হয়তো 3-4 জন আছে, বেশি না। বোর্ড হবে কি কিওয়ার্ড অনুযায়ী ওই হ্যাঁ হ্যাঁ, রিলেটেড? কিওয়ার্ড, বোর্ডের একটা নাম দেবেন না আপনি, যখন ফোল্ডার করা হয় ফোল্ডারে তো একটা নাম দেওয়া হয়, এই বোর্ডও একটা নাম। জি ঠিক আছে, আর কিছু জি না। এখন এই বোর্ডটা আমার ক্রিয়েট করা হয়, এখন ক্রিয়েটে ক্লিক করলে বোর্ড ক্রিয়েট হয়ে গেল। কঠিন বলেন? না 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 বোর্ড সহজ। ক্রিয়েট করে জাস্ট প্লাসে ক্লিক করলাম, আবার দেখাই, প্লাসে ক্লিক করে এই যে বোর্ডে ক্লিক করলাম। এবার এখানে বোর্ডের একটা নাম দিলাম, কি নাম দিলাম? ওয়েট লস, আপনি যেটা ইচ্ছা দেবেন। আমি লিখি ওয়েট লস ইন মান্থ। হ্যাঁ, এর আগে উইক বললাম, এবার মান্থ বললাম, 1 মাসে। আরেকটা দেবেন ওয়েট লস ইন 14 ডেজ, ওয়েট লস ইন 7 ডেজ। অনেকগুলো হয়ে গেল না? জি আবার দিতে পারেন ওয়েট লস বেনিফিশিয়াল, এরকম কথাগুলো লিখে দেবেন। অথবা ওয়েট লস স্পেশাল ফুড, ওয়েট লস এক্সারসাইজ। আমি অনেকগুলো নাম বলে দিলাম কিন্তু নিজের মতো করে, সুতরাং আচ্ছা আপনাকে ওইভাবে নিজের মতো করে দেবেন। ঠিক আছে, আর তারপরে আমি ওই যে কিওয়ার্ড রিসার্চের যে টুলসটা, আমি পেইড টুলসটা যখন পাবো তখন আপনাকে আমি আপনাদের কাছে আরো কিছু বোর্ড আমি রিসার্চ করে দিয়ে দেবো না। ঠিক আছে, কান্ট্রি ওয়াইজ। এবার যা যেটা জি ইচ্ছা স্যার। চয়েস করে দেবেন ভিতর থেকে। আপাতত আপনারা শুরু করেন এটা এইভাবে। তাহলে আমি একটা বোর্ডের নাম লিখলাম, লিখে আমি এই বোর্ডটাকে সিক্রেট করবেন, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। এটা কিন্তু সিক্রেট করতে হবে, বোর্ডটা করে আপনি ও ক্রিয়েট করবেন। বোর্ডটা সিক্রেট রাখবেন, বোর্ডটা কিন্তু এখন পাবলিশ হলো না, আমি জাস্ট জাস্ট সিক্রেট করে রাখলাম। এর মানে কি, ড্রাফট থাকলো। বুঝতে পেরেছেন? জি আসন্ন ম্যাডাম, বুঝতে পেরেছেন?
আমার এখানে প্রশ্ন কিন্তু বোর্ড সিক্রেট বোর্ড করে রাখলে ক্রিয়েট তো করার আমি সময় দেখতে পাবো না। আপনি তো একবার সেটা বলছেন। কেন প্রশ্নের উত্তর একটু পরে পাবেন। সেটা জি হচ্ছে স্যার। এটা করবেন, এটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, আর জি কোনো স্যার। কাজ নেই। এই যে আমি ক্রিয়েট করলাম, তাহলে ক্রিয়েটে ক্লিক করলাম, এখন কিন্তু বোর্ডটা ক্রিয়েট হচ্ছে। কি যে হইলো আজকে নেটে কি বুঝছেন, দেখি হয়ে গেছে কিনা, রিলোড দিলাম। ওকে, বোর্ডটা ক্রিয়েট হয়েছে, এই দেখেন বোর্ডের নাম, ঠিক আছে, আপনার এইভাবে ক্রিয়েট হয়ে যাবে। এখন এখন এই বোর্ডটা কিন্তু সিক্রেট, এই যে লেখা আছে এখানে সিক্রেট, মানে বোর্ডটা এখন পাবলিক হয়নি, কেউ দেখতে পারবে না। এখন এই বোর্ডের ভিতরে কিন্তু আপনার কি থাকবে, অনেক পিন থাকবে না? ওই যে যেমন জি বললাম ফোল্ডারের ভিতরে কি থাকে, ফোল্ডারের ভিতরে অনেক ফাইল থাকে, তাহলে এই যে বোর্ডের ভিতরে অনেক পিন থাকবে। পিনটা আমরা পরে করছি, আগে বোর্ডটা শিখিনি। এখন এই বোর্ডটাকে আমাকে র্যাঙ্ক করাতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন বোর্ডের নিচে কি আছে, কপির অর্গানাইজ। মতন। আরো কয়েকটা ক্রিয়েট করতে হবে, একটা বোর্ড ক্রিয়েট করলে হবে না। আমি আবার বোর্ডে যাচ্ছি। আমি আর একটা বোর্ড লিখলাম, এটাও কিপ সিক্রেট দিয়ে ক্রিয়েট করলাম। তাহলে আমার বোর্ড ক্রিয়েট হলো কয়টা, দুইটা। দুইটা। তো সেই অপশনটা তো দিয়েছে না যে, স্যার ওই যে এক্সটেনশন যুক্ত করতে হবে না স্যার? মনে হয় হচ্ছে না, ওই জন্য নাকি, দেখি দাঁড়ান দেখিনি। স্যার ব্রাউজারে মনে হয় এক্সাম্পল এক্সটেনশন দিতে হবে না স্যার। একটা এক্সটেনশন অ্যাড করব। সেই এক্সটেনশনের নাম হচ্ছে পিন্টারেস্ট এক্সট্রা। তো মনে রাখেন পিন্টারেস্ট এক্সট্রা, এইটা, এই যে পিন্টারেস্ট এক্সট্রা এক্সটেনশন, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এই যে প্রথমে চলে আসবে পিন্টারেস্ট এক্সট্রা, এই যে ক্রোম ব্রাউজারের একটা আইকন পাবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা অ্যাড করে নেবেন, অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন, তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। মানে এই যে এটা অ্যাড হয়ে গেছে, এটা পিন করে নিলাম। এটা তো পারেন, কারোর সমস্যা নেই, আশা করা যায়। এই যে পিন করে নিলাম, এটা উপরে চলে আসলো। এখন আমি পিন্টারেস্টে এসে একটু রিলোড দিলাম। ওকে, আমার একটু ঝামেলা হচ্ছে, এটা কারণ আছে এটা। সেটা হচ্ছে এখানে আমরা কান্ট্রি দিয়েছিলাম কি, আমরা আবার একটু খেয়াল করি। আমরা এই যে এখান থেকে এই দুই দাগ চিহ্ন আছে, এখান থেকে সেটিং এ আসলাম। সেটিং থেকে আমরা কান্ট্রিটা কি দিছিলাম একটু দেখিনি। এখানে কান্ট্রিটা আমরা আছে ইউএসএ ইটালি করে মনে দিয়েছি। দিছেন আমার স্যার। মনে হয় কান্ট্রি থেকে ওই অপশনটা দিচ্ছে না, আপাতত ইউএসএ রাখছি আমরা। সমস্যা নেই, আমরা তো কিওয়ার্ড রিসার্চ করে কাজ করবো, এটা ইউএসএ থাকলে কোনো সমস্যা নেই। ইউএসএ আছে আসলে কোনো সমস্যা হবে না। আমরা তো কিওয়ার্ড রিসার্চ করবো, পিন্টারেস্টে কোন দেশ থেকে কোন কিওয়ার্ডে মানুষ সার্চ দেয়, সুতরাং ওটা সমস্যা হবে না। দেখি আগে ঠিক হয় কিনা। আরেকটা বোর্ড ক্রিয়েট করি, দেখি এবার আসে কিনা। ওয়েট লস ইজি ওয়ে লিখলাম, একটু সিক্রেট করে কন্টিনিউ করলাম, করার পরে এবার ডান করলাম। হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে। এবার দেখেন, এই যে দেখেন এখানে এর আগে শুধু অর্গানাইজ এই অপশনটা আসছিল, যখন আমি বোর্ডটা ক্রিয়েট করলাম এখানে দেখেন অর্গানাইজ একটা অপশন আসছিল, কিন্তু এখানে কি আছে, মোর আইডিয়া আছে না। কান্ট্রিটা যদি ইউএসএ করে দেন তাহলে এইটা মোর আইডিয়া এই অপশনটা পাবেন, এবং এইটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে উপরে, সবাই খেয়াল করবেন, এই যে উপরে দেখেন কি আসছে, সেভ এত, দেখছেন এগুলো আসছে না, আসছে এই যে উপরে। জি স্যার। এইটা কেন আসছে, এটা কেন আসছে, এর কারণটা কি? এটার কারণটা আছে এই যে এক্সটেনশনটা অ্যাড করেছি, এই জন্য এই জিনিসগুলো পাচ্ছেন। এখন দেখেন এখানে
এই লেখাটা পড়েন, 4 সেভ 2 পিন দেখা যাচ্ছে? সবার দেখা যাচ্ছে? স্যার দেখা হ্যালো? যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। এই সেভটা বেশি আছে কোনটায়? একটু নিচের দিকে এভাবে স্ক্রল করবেন, বেশি আছে কোনটায়? ধরেন এইটাই 30টা আছে, অথবা এইটা দেখেন 368টা আছে, তাহলে এই পোস্টটা কি একটু ভাইরাল হয়েছে না? যে এখানে সেভ আছে 368। জি স্যার। তাহলে এইটা কি করবো, এই যে এখানে দেখেন এই জায়গাটা একটা চিহ্ন দেখবেন, এই চিহ্নটা ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম, পিনটা। ঠিক আছে? ক্লিক করলাম, আবার একটু নিচে আসেন, একটা ক্লিক করলাম, আপনাকে 20টা ক্লিক করতে হবে, 20টা, একটা বোর্ডে 20টা ক্লিক করতে হবে। একটা হলো, এই দেখেন এইটাই দেখেন 1K আছে, 1K এর উপরে, এটা আমি এই যেখানে ক্লিক করলাম, কয়টা হলো? এটা হয়েছে স্যার। ফোজেন এটা সময় দিতে হবে, অ্যাকাউন্ট গ্রো করতে হলে এটার পিছনে একটু সময় দিতে হবে। পিন্টারেস্ট কাজ করা কঠিন না, সহজ এবং মজার। দেখেন কয়টা নিলাম, 3টে হলো। হ্যাঁ, উপরে আসলাম, একদম উপরে এসে আমি ব্যাকে চলে আসলাম, যে ব্যাকে আসার পর রিলোড দিলাম। যখন রিলোড দিলাম দেখেন এখানে কয়টা পিন সেট হয়েছে, এইগুলো পিন, এই যে 3টে নিলাম, এই পিনটা কি আমার? না স্যার, আমার না। আমার না কিন্তু। তাহলে এই পিনটা আপনি এভাবে করবেন, করার পরে প্রতিটা বোর্ডে স্যার, প্রতিটা বোর্ডে যতটা বোর্ড, প্রত্যেকটা বোর্ডে করবেন। আবার এই যে মোড়ে ক্লিক করবেন, স্যার এগুলো তো বায়ারের ওই বোর্ডের মধ্যেই ঢোকবে। হ্যাঁ বাইরে বোর্ডে একটা জিনিস বোঝেন, কিন্তু বায়ার না ঝামেলা করে বাইরে না। এগুলো বলে রাখতে হবে। এই বোর্ডগুলো, এই পিনগুলোতে অনেক ভিউ হয়েছে, ঠিক আছে? তাহলে এই পিনগুলোতে এখনো ভিউ হয়, তাহলে এই পিনগুলো যখন আপনার অ্যাকাউন্টে আপনি অ্যাড করলেন, তখন আপনার অ্যাকাউন্টেও কিন্তু ভিউ, মান্থলি ভিউ বাড়বে, কাউন্ট হবে। এই পিনগুলো যারই অ্যাকাউন্টে রাখবেন না কেন, স্যার হ্যাঁ বাইরে মানতে চায় না, অন্য কারো পিন আমার এখানে সেভ করবেন না, এটা বলে স্যার। আমি তো ওইটা বলবো না, আমি তো বাইরের কথা বলছি না, আচ্ছা স্যার, বাইরের কথা বলছি। বায়ারকে বাইরে যদি জানাতে হয়, বোঝাতে হবে যে বায়ার, এটা একটা নতুন যে বায়ার স্ট্র্যাটেজি। পিন্টারেস্ট বোঝে না সে বায়ারের সমস্যা নেই, যে বায়ার পিন্টারেস্ট বোঝে তার কাছে করতে চান না তার কাছে। বুঝছি। আর আমরা হচ্ছে সিপিএ মার্কেটিং এর কথা বলছি, কিন্তু মাহবুব স্যার এই জিনিসটা একটু শিখে নিয়েছে। আচ্ছা, আচ্ছা এবার স্যার। আবার ক্লিক করলাম, ক্লিক করার পর রিলোড দেবেন। রিলোড না দিলে কিন্তু আপনি বড় বড়টা পাবেন না, বড় বড় হাই পিন গুলো পাবেন না, রিলোড দিতে হবে। কিন্তু প্রথমে 3টা নিলাম, 3টে 4টে যা ইচ্ছা নেবেন, নিয়ে রিলোড দেবেন, তাহলে দেখবেন এবার বড় বড়টা আসবে, দেখেন আমি আসবে। শেষ করে তো এই দেখেন এবারে অনেক বড় বড় আসলে, এটা 14K, এই যে 14K আসলে, এটা 3K, এটা পিন করে নিলাম। তারপরে এটা কি, মানে বড় বড় যেগুলো আছে সেগুলো নেবেন, যত বড় নেবেন তত আপনার অ্যাকাউন্ট কিন্তু ভালো যাবে, পুরো এটা হবে। আপডেট স্যার পিন্টারেস্টের। আগে কিন্তু স্যার আপনি পিন সেভ করতে তেমন একটা বলতেন না, বলছে যে কিন্তু এখন দেখি অনেকগুলো পিন সেভ করা যাচ্ছে। আপডেট বলবো না, নতুন ল্যাপটপ। স্যার আমরা কি নতুন করে পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলবো? না না, আগেরটাই হবে, নামটা চেঞ্জ করে দেবেন, এখানে চেঞ্জ হবে। এখানে শুধু দেখবেন হচ্ছে ভিউটা বেশি আছে কিনা, মানে সেভ বেশি আছে কিনা এগুলো দেখবেন। তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে গ্রো হচ্ছে। আর প্রতিদিন যে পোস্ট গুলো করবেন, আচ্ছা ধরেন এখানে 20টা হয়ে গেছে, হ্যাঁ ধরেন 20টা হয়ে গেছে, আমি বোর্ড খুলছিলাম কিন্তু এগুলো করা হয়েছিল না। আচ্ছা যে ধরেন 20টা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আপনি এবার এই যে এখানে দেখেন কি চিহ্ন আছে, 3 ডট, এখানে এসে এই যে এডিট বোর্ড পাবেন,
এডিট বোর্ডে আসেন, আসার পরে এখানে যখন 20টা হয়ে যাবে তখন আপনি এই যে এটা কি করলেন, সিক্রেট করলেন না, এটাকে আপনি তুলে দেবেন, এখন আর সিক্রেট নেই, এইবার ডান করে দেবেন। তাহলে আপনার বোর্ডটা এখন কি হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। যখন পাবলিশ হলো এই বোর্ডটা, তখন পিন্টারেস্ট দেখছে যে এই বোর্ডে অনেক ভালো ভালো পিন আছে, এই বোর্ডে অনেক ভালো ভালো পিন অটোমেটিক আছে। সে কি জানে যে আপনি চুরি করে নিয়ে এসেছেন? ও তা না স্যার, এটা যখন আপনি চুরি করেছেন তখন আপনি অফলাইন ছিলেন, মানে আপনার বোর্ডটা কি ছিল, সিক্রেট ছিল, সিক্রেট বুঝতে ছিল। স্যার এবার। পিন্টারেস্ট জানে, জি কিন্তু স্যার। আপনি এটা নিয়েছেন, তখন পিন্টারেস্ট এটা তখন বোর্ডটাকে আপনাকে গুরুত্ব দেবে। ঠিক আছে, এই বোর্ডে কি আরো বুদ্ধি ভিউ স্যার হবে, আপনারও। ভিউ হবে। স্যার এটা কিন্তু বলছিলেন স্যার একজনের ছবি আরেকজনের একই রকম হইতে পারবে না। এখন কি এরকম তো স্যার পিন্টারেস্ট আছে, তাহলে কি আমার স্যার এটা হচ্ছে না, একই রকম হচ্ছে না? আগে তো পিন্টারেস্টে না যে না নিয়ম না, এটা ছিল। তো আপনার পিন না, এটা তো আপনি অন্য জায়গাতে নিয়ে এসেছেন, আচ্ছা সে অতটুকু বোঝে। এবং আমি তো ওনার অ্যাকাউন্টে প্রমোট করতেছি, ওনারই তো হ্যাঁ, লাভ ওটা হচ্ছে। সমস্যা, এগুলো সমস্যা নেই। আপনি তো আপনার অ্যাকাউন্ট লিখেছেন, আপনি কি পোস্ট করেছেন নাকি? আপনি তো না না না, বোর্ডটাকে কি সেভ করছি, সেভ করেছেন, সেভ সেভ করলে করছি। তো সমস্যা না। Pinterest জি স্যার, একই বুঝছি ছবি বুঝছি। আমি তো যদি তার ফটোটা যদি কপিরাইট করে পোস্ট করতেন সেটা সমস্যা, মানে পিন করলে আর কি সমস্যা। পিন করলে যেটা হইতো আর কি, বুঝছি স্যার। ঠিক আছে, এইভাবে আপনি বোর্ড কয়টা করবেন বলেন? 20টা বোর্ড করবেন, প্রত্যেকটা বোর্ডে 20টা করে আছে, ওইভাবে পিন বসাবেন। পিন গুলো যেন হাই র্যাঙ্ক হয়, ওকে স্যার। হাই র্যাঙ্কের পিন হবে। আর বায়ারদের যদি কাজ করেন, বায়ারকে আগে জানিয়ে রাখবেন যে আমি এখানে হাই র্যাঙ্কের পিন এখানে থাকবে, অনেক যে র্যাঙ্ক গুলো যেগুলো অনেক র্যাঙ্ক করেছে অন্যের এইগুলো, সেগুলো এখানে থাকবে। কিন্তু আপনার মেন উদ্দেশ্য আপনাকে আউটবাউন্ড লিঙ্ক দেওয়া। যাক, সেগুলো পরের বিষয়, আগে এইটা আপনারা করবেন। ঠিক আছে, স্যার ভিউ বাড়লে কি ফলোয়ারও বাড়বে স্যার? বাড়বে, স্বাভাবিক এটা।